এই ভিডিওতে HTML এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক HTML হাইপারলিংক নিয়ে আলোচনা করব। হাইপারলিংক নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রথমেই ফেসবুকে চলে এসেছি। তো আমরা যখন ফেসবুকে আসার পরে ধরা যাক আমরা কোনো একটা নামের মধ্যে ক্লিক করব, যেমন এখানে লেখা রয়েছে তারিকুল ইসলাম সাদেক। এখানে যখন আমি ক্লিক করেছি তখন যেটা হয়েছে তার প্রোফাইলটা চলে এসেছে। আবার এখানে আমি যদি অন্য একটা প্রোফাইলে ক্লিক করি, যেমন জিহাদুর রহমান নয়ন, এখানে যখন ক্লিক করব তখন কিন্তু তার প্রোফাইলটা চলে আসলো। এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এই লেখাগুলোর সাথে কিন্তু ওই পেজগুলোর একটা সম্পর্ক রয়েছে। এই বিষয়টাই হচ্ছে হাইপারলিংক, অর্থাৎ কোনো একটা লেখা, কোনো একটা ইমেজ কিংবা বাটনের সাথে অন্য একটা পেজের সম্পর্ক জুড়ে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে হাইপারলিংক। শুধু লেখার মধ্যে না, আমি যদি একটা ইমেজে ক্লিক করি, যেমন এখানে আমি ইমেজে ক্লিক করলাম, এরপর কিন্তু তাদের পেজটা চলে এসেছে। তো এই বিষয়টাই হাইপারলিংকের মাধ্যমে করা হয়। এখন আমরা দেখব কিভাবে হাইপারলিংকের মাধ্যমে এই কাজগুলো করা যায়। তো এই কাজগুলো করার জন্য আমরা এখানে HTML কোড লিখব এবং এর আউটপুটটা আমরা এখানে দেখাবো। তো হাইপারলিংকের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাট্যাগ। তো আমি লিখে ফেলি অ্যাট্যাগ। তো আমরা এখানে যদি আউটপুটে লিখি ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যদি লিখি গুগল, তাহলে আউটপুটে আমরা দেখেন আউটপুটে গুগল লেখাটি দেখাচ্ছে। এখন আমি যদি গুগলে ক্লিক করি তাহলে কিন্তু কিছুই হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা কিন্তু আমি উল্লেখ করিনি। আমি শুধু বলেছি যে এখানে হাইপারলিংক হবে। হাইপারলিংকের জন্য ট্যাগ ব্যবহার করা হয়, আমি ট্যাগ ব্যবহার করেছি। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন হাইপারলিংক ব্যবহার করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে বাধ্যতামূলকভাবে, সেটার নাম হচ্ছে href। ওই অ্যাট্রিবিউটের ভিতরে কোন ওয়েবসাইটের ভিতরে যাবে সেই ওয়েবসাইটের নামটা লিখতে হবে। যেমন আমি চাচ্ছি যে গুগলে চলে যাবে, এখন আমি যদি এভাবে লিখি google.com, তবুও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। দেখেন, তবে আরেকটা বিষয়, আগে যখন লিখেছিলাম, আমি একটু আরেকবার লিখি এই বিষয়টা, গুগল, দেখেন দুইটা গুগল আসবে। তো এইটার মধ্যে যেটা হয়েছে এটা হচ্ছে নীল কালারে দেখাচ্ছে এবং আন্ডারলাইনে দেখাচ্ছে, আর এটা নর্মালি কালো কালারে দেখাচ্ছে। তো এটা দ্বারা বোঝানো হয় যে এখানে ক্লিক করা যাবে। হাইপারলিংকের যে ডিফল্ট বিহেভিয়ার মানে সাধারণ যে আচরণ, সেটা হচ্ছে যখন আমরা হাইপারলিংক ইউজ করব তখন ওই লেখাটা অটোমেটিক্যালি নীল হয়ে যাবে এবং নিচে আন্ডারলাইন আসবে। তো আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গুগলে যায় নাই। এটা না যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটের নামের আগে http:// ইউজ করিনি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা দেব তখন আমাকে অবশ্যই http:// এটা দিতেই হবে। তো এখানে চলে আসলো। আমি যে এখন গুগলে ক্লিক করি, দেখেন গুগলে চলে আসলো। তো আমি এক কাজ করি, এখানে আমি গুগল না লিখে যদি ইউটিউব লিখি কিংবা আমরা যদি ফেসবুক লিখি, আচ্ছা এটা মুছে দেই। তো আমরা আউটপুট দেখতে পাচ্ছি, আউটপুটে দেখাচ্ছে গুগল। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যদি এখন গুগলে ক্লিক করি তাহলে কি ঘটবে? যেহেতু আমরা এখানে আউটপুটে গুগল দিয়েছি, এখানে গুগল দেখাচ্ছে, তবে গুগলে ক্লিক করলে এবার কিন্তু গুগলে যাবে না, এবার যাবে ফেসবুকে। কারণ হচ্ছে আমরা href এর ভিতরে ফেসবুক লিখেছি। মূলত বিষয় যেটা ঘটে যে আমি যখন হাইপারলিংক ইউজ করি তখন আমাকে দুইটা ইনফরমেশন দেওয়া লাগে। এইখানে দেবো আমরা একটা ইনফরমেশন, আর এই জায়গার মধ্যে দিব আর একটা ইনফরমেশন। এই জায়গার মধ্যে আমি দিব যে আমার আউটপুটটা কি আসবে, আর এই জায়গার মধ্যে দিব যে ওই আউটপুটে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে বা কোথায় যাবে। এটা হচ্ছে তার ডেস্টিনেশন বা গন্তব্য, আর এটা হচ্ছে আউটপুট। এখানে একটা ছবি থাকতে পারে, একটা বাটন থাকতে পারে, কিংবা একটা লেখা থাকতে পারে। অর্থাৎ এখানে ক্লিক করলে কই যাবে সেটা এখানে লিখতে হবে। তো আমি যদি আবার আউটপুটটা দেখি, তাহলে আমি বলেছিলাম যে আমি যদি এখন গুগলে ক্লিক করি তাহলে ফেসবুকে যাবে। তো গুগলে ক্লিক করলাম, দেখেন ফেসবুক চলে আসলো। তো এই বিষয়টা হচ্ছে হাইপারলিংকের ব্যবহার। তো আমরা হাইপারলিংক নিয়ে, এটা হচ্ছে একদম বেসিক লেভেলের আলোচনা। এখন আমরা হাইপারলিংক নিয়ে আরও আলোচনা বাড়াবো। তো বাড়ানোর জন্য আমি যে কাজটা করব প্রথমে, আচ্ছা আমরা তো এখানে কি করেছি, এখানে গুগল লিখেছি, আমি চাচ্ছি এখানে একটা ইমেজ থাকবে, অর্থাৎ ইমেজে ক্লিক করলে তারপর ফেসবুকে যাবে। তো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করব, এখানে ইমেজ ইউজ করার জন্য আমরা জানি img ট্যাগ ইউজ করতে হয়। তো img ট্যাগ ইউজ করলাম। তো img ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটার নাম হচ্ছে src, আর আমাদের ইমেজের নাম হচ্ছে logo.png। তো লিখে ফেলি logo.png। তাহলে ঘটনাটা কি ঘটলো, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে একটা ইমেজ রয়েছে, তাহলে আউটপুটে একটা ইমেজ আসবে, আর যদি আমি ইমেজে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে চলে যাবে।
দেখেন এটা একটু জুম আউট করি আমি। তো এখানে HTML এর লোগোটা দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, যেহেতু এখানে আমি ফেসবুক লিখেছি এই কারণে এখানে ফেসবুক চলে আসলো। তো আমি এখানে যদি ব্যাক দিয়ে এখানে যে অন্য কিছুটা লিখতাম, যেমন গুগল লিখতাম আমরা, তাহলে যেটা ঘটতো, আমি যদি এখন এখানে ক্লিক করি, মানে HTML এর লোগোতে যদি ক্লিক করি তাহলে গুগলে চলে যাবে। তো আগে যে বিষয়টা লিখেছিলাম এটা ছিল টেক্সট হাইপারলিংক, অর্থাৎ আমি যদি আবার এখানে একটা টেক্সট বসাই, যেমন আমি এখানে লিখলাম গুগল, আবার এখানে আমি আরেকটা হাইপারলিংক ইউজ করি href, আমরা এখানে একটা অ্যাড্রেস দিতে পারি http:// ধরা যাক আমরা একটা ওয়েবসাইটের নাম দেব। নামটা কি হতে পারে, যেমন ধরা যাক রকমারি.com। এবার এখানে আমরা লিখলাম রকমারি। তাহলে দুইটা হাইপারলিংক কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে রকমারি। গুগলে ক্লিক করলে গুগলে যাবে, আর যে রকমারিতে ক্লিক করি তাহলে রকমারিতে যাবে। তো এই বিষয়টা যে ঘটালাম এটাই হচ্ছে হাইপারলিংকের ব্যবহার, এবং এই দুইটাকে বলা হয় টেক্সট হাইপারলিংক। কারণ আমি লেখাতে ক্লিক করলে কিন্তু কোনো একটা জায়গায় যাচ্ছে। এখন আপনার যে এমন প্রয়োজন হয় যে কোনো একটা ইমেজে ক্লিক করলে যাবে, সেটা হচ্ছে ইমেজ হাইপারলিংক। যেমন আমি চাচ্ছি রকমারির লোগোতে ক্লিক করলে রকমারির যাবে আর কি, এরকম একটা বিষয় চাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি, রকমারির লোগোটা নিয়ে আসি। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি লোগোটা নিয়ে আসছি। তো লোগোটা আমি এনেছি, কীভাবে এনেছি এটা আপনাদের না জানলে অবগত চলবে, এই কারণে আমি এইটা অংশটুকু আমি স্কিপ করে গিয়েছি। তো আমি এখন চাচ্ছি যে এখানে রকমারির লেখার পরিবর্তে এখানে রকমারির লোগোটা থাকবে, আর সেই লোগোর মধ্যে কেউ যদি ক্লিক করে, লোগো মানে হচ্ছে ওই কোম্পানির প্রতীক বা একটা চিহ্ন আর কি, একটা ছবি। তো আমি চাচ্ছি রকমারির ছবিতে ক্লিক করলে রকমারির ওয়েবসাইটে যাবে। এই কাজটা করার জন্য আমি যেটা করব, তো আমি এটা মুছে দেই, এখন শুধুমাত্র রকমারি রয়েছে। তো এই কাজটা করার জন্য যেটা করতে হয়, একটা ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগের নাম হচ্ছে img। এখন শুধু তো img বললেই আর ইমেজ চলে আসবে না, আমাকে ইমেজের নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটার নাম হচ্ছে src। এইবার আমরা রকমারি যে ইমেজটা রয়েছে সেটার নাম হচ্ছে রকমারি.svg, এটা লিখে ফেলি রকমারি.svg। এখন আমি যদি আউটপুটটা দেখি তাহলে যেটা ঘটবে যে ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যে একটা ইমেজ রয়েছে, ইমেজটা চলে আসবে। দেখেন ইমেজ চলে আসলো। এখন আমি যদি এই ইমেজে ক্লিক করি তাহলে কিন্তু রকমারিতে চলে যাবে, কারণ আমি ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে এটা দিয়েছি, এটা আসলো, কিন্তু এটা ডেস্টিনেশন হিসেবে কিন্তু আমি এখানে রকমারি.com লিখেছি। তো চলুন দেখা যাক কাজ করে কিনা। দেখেন ক্লিক দিলাম রকমারি লেখাতে, রকমারির ওয়েবসাইট চলে আসলো। তো এই বিষয়টা হচ্ছে একটা ইমেজ হাইপারলিংক। আগে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছিল টেক্সট হাইপারলিংক। এইবার আমরা আরেকটু ডিফিকাল্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লোকাল হাইপারলিংক। এই বিষয়টা হচ্ছে আমরা জানি একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। তো আপনি যখন অনেকগুলো ওয়েব পেজ তৈরি করবেন তখন কিন্তু মানে একটা পেজের সাথে বাকিগুলোর সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন ধরা যাক আমি রকমারির ওয়েবসাইটে যদি আরেকবার যাই, এটা হচ্ছে রকমারির ওয়েবসাইট। আমি দেখেন এখানে যে বইয়ে ক্লিক করি তাহলে কিন্তু বইগুলো চলে আসলো। আবার আমি যে ইলেকট্রনিক্সে ক্লিক করি তাহলে কি ঘটলো, রকমারির ইলেকট্রনিক্স যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো চলে আসলো। তো এই বিষয়টাকে বলা হয় লোকাল হাইপারলিংক। লোকাল হাইপারলিংক মানে হচ্ছে একই ওয়েবসাইটের ভিতরে যদি অনেকগুলো ওয়েব পেজ থাকে তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে লোকাল হাইপারলিংক। মানে বিষয়টা আমি একটু খোলাসাভাবে বলি। বিষয়টা হচ্ছে ধরা যাক আপনার একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে আপনার নামে একটা ওয়েবসাইট রয়েছে, ধরা যাক আপনার নাম হচ্ছে arif.com। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ রয়েছে, তাদের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চান সেই সম্পর্কে বলা হবে লোকাল হাইপারলিংক বা ইন্টারনাল হাইপারলিংক। আবার আপনার যে ওয়েবসাইটটা রয়েছে arif.com, এই ওয়েবসাইটের সাথে যদি আপনি গুগলের, ফেসবুকের কিংবা অন্য একটা ওয়েবসাইটের সম্পর্ক স্থাপন করতে চান সেটাকে বলা হবে এক্সটার্নাল হাইপারলিংক। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো ছিল এক্সটার্নাল হাইপারলিংক। এখন আমি যেটা করেছি, আমি আমার ওয়েবসাইটের জন্য 3টা ওয়েব পেজ তৈরি করেছি। এটা হচ্ছে index.html, আরেকটা হচ্ছে group.html এবং আরেকটা হচ্ছে about.html। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের ভিতরে গ্রুপ এবং অ্যাবাউট নামে 2টা বাটন থাকবে। যদি গ্রুপে ক্লিক করি তাহলে গ্রুপের পেজটা চলে আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের পেজটা চলে আসবে। এই কাজটা এখন করব। তো এটা করার জন্য আমি যেটা করতে পারি,
এখানে আমি একটা হাইপারলিংক ইউজ করব, অ্যাটাক href। এখন আমাকে এখানে লিখতে হবে আউটপুট। এখন আমি আউটপুটে যাচ্ছি অ্যাবাউট, দেখেন আউটপুটে অ্যাবাউট চলে এসেছে। এখন অ্যাবাউটে ক্লিক করলে কই যাবে, চলে যাবে about.html, about.html। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি http:// লাগবে কিনা, এখানে লাগবে না। বিষয়টা হচ্ছে যেটা লোকাল হাইপারলিংক সেখানে http:// প্রয়োজন নাই। এখন আমি বুঝবো কি করে যে কোনটা লোকাল হাইপারলিংক আর কোনটা এক্সটার্নাল হাইপারলিংক। বিষয়টা হচ্ছে যদি কখনো দেখেন যে লাস্টে .html বা .htm রয়েছে, তখন বুঝতে হবে এগুলো হচ্ছে একটা ওয়েব পেজের ঠিকানা, এগুলো হচ্ছে লোকাল হাইপারলিংক। আর যে লাস্টে .com, .net, .edu এই টাইপের জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। মূলত এগুলো কিন্তু কোনো ওয়েবসাইট না। এই about.html এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। group.html এটাও কিন্তু একটা ওয়েব পেজ। কিন্তু যদি google.com লিখেন, google.com কিন্তু একটা ওয়েবসাইট। তো আমি এখানে যেহেতু লিখেছি about.html, দেখেন আমি এখানে about চলে এসেছে। আমি যে about-এ ক্লিক করি, এই যে about পেজটা চলে এসেছে। এখন আমি আরেকটা পেজ তৈরি করব, আরেকটা পেজের সাথে সম্পর্ক স্থাপন করব, যেটার নাম হচ্ছে group.html, আর আউটপুটে দেখাবে গ্রুপ। তাহলে দেখেন দুইটা বাটন আমি দেখতে পাচ্ছি। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে অ্যাবাউট চলে আসলো, দুটো বাটন না আসলে দুটো লিঙ্ক আর কি। আর আমি যদি গ্রুপে ক্লিক করি তাহলে গ্রুপের পেজটা চলে আসলো। তাহলে কিন্তু এখানে কিন্তু আমি একটা মারাত্মক ফেসিলিটি পাচ্ছি, আমাকে কিন্তু গ্রুপের ইউআরএলটা লিখতে হয় না, আমি শুধু গ্রুপে ক্লিক করলাম আর গ্রুপের পেজটা চলে আসলো। এটাই হচ্ছে হাইপারলিংকের একটা পাওয়ার। আর এখানে যেহেতু ওয়েব পেজের ঠিকানা, এই কারণে http:// লাগে নাই। যদি এখানে আমি অন্য একটা ওয়েবসাইট স্থাপন করি, যেমন আমি লিখতে পারি যে facebook.com, আর আউটপুটে দিলাম আমি ফেসবুক। এখন আমি যে আউটপুটটা দেখি, দেখেন আমি যে ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু এখানে যাবে না, কারণ হচ্ছে আমি এখানে http:// দেইনি। তো এখানে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, যদি ওয়েব পেজের ঠিকানা দেওয়া থাকে, এখন ওয়েব পেজের ঠিকানা কিনা এটা বুঝবো কী করে। যদি লাস্টে .html কিংবা .htm থাকে তাহলে সেগুলো হচ্ছে ওয়েব পেজ। আচ্ছা আমি একটু লিখে দিই যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। এই বিষয়টা খেয়াল করুন, যেটা লোকাল হাইপারলিংক বা ইন্টারনাল হাইপারলিংক, এটা বোঝার উপায় হচ্ছে নামের পরে .html বা .htm থাকবে, আর এগুলো হচ্ছে ওয়েব পেজের ঠিকানা। এটা কোনো ওয়েবসাইটের ঠিকানা না, ওয়েব পেজের ঠিকানা। আর এই ক্ষেত্রে http:// লাগবে না, লোকাল হাইপারলিংকের ক্ষেত্রে বা ইন্টারনাল হাইপারলিংকের ক্ষেত্রে। আর যদি এক্সটার্নাল হাইপারলিংক থাকে, এটা বোঝার উপায় হচ্ছে শেষে .com, .net, .gov, .edu ইত্যাদি ডোমেইনের এক্সটেনশন থাকবে। আর এইগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটের ঠিকানা, এবং এই ক্ষেত্রে http:// লাগবে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কখন http:// লাগবে আর কখন লাগবে না। যদি .html আর .htm থাকে এবং সেটা যদি একটা ওয়েব পেজের ঠিকানা হয়, সেক্ষেত্রে এটা লাগবে না। আর যদি .com, .net এগুলো ডোমেইন থাকে এবং ওয়েবসাইটের ঠিকানা হয়, সেক্ষেত্রে http:// লাগবে। যেমন ফেসবুক, এটা যেহেতু একটা ওয়েবসাইটের ঠিকানা, এই কারণে http:// লিখেছে, আর এখানে লাগে নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে এই বিষয়টা আরেকবার প্রথম থেকে দেখবেন। আচ্ছা, এবার আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাট্যাগের ভিতরে অর্থাৎ হাইপারলিংকের ভিতরে মাত্র একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি, যার নাম হচ্ছে href। এখন আমি এই অ্যাট্রিবিউটের ভিতরেই এই ট্যাগের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটার নাম হচ্ছে টার্গেট। তো টার্গেটের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায় ভ্যালু হিসাবে। আমি এখানে শুধু ব্লাঙ্ক এটা শুধু দেখাবো। এখানে আমরা কি করলাম, লিখলাম টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক। এটার বিষয়ে এটা মানে হচ্ছে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে যেটা ঘটবে, দেখেন আমি একটু সেভ দিই বিষয়টা। আমি যে অ্যাবাউটে ক্লিক করি তাহলে যেটা ঘটলো, এটা আগেরটা কিন্তু পেজটা থেকে গেল অন্য একটা ট্যাবের ভিতরে সেটা ওপেন হয়েছে, অর্থাৎ এই পেজে কিন্তু ওপেন হয় নাই। এই পেজটা রয়ে গেছে অন্য একটা ট্যাবে চলে গেছে, দেখেন আগেরটা কিন্তু রয়ে গেছে। আর আমি যদি এটা বাদ দেই তাহলে কিন্তু মানে এই পেজের মধ্যেই কিন্তু অ্যাবাউটটা চলে আসবে। দেখেন এই পেজের মধ্যে অ্যাবাউট চলে আসলো। আচ্ছা, এই বিষয়টা এভাবে না বুঝে চলুন অন্যভাবে বোঝানো যাক। যেমন আমি একটা ট্যাগ ইউজ করলাম, ট্যাগের নাম হচ্ছে অ্যাট্যাগ, এবং এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করলাম http:// facebook.com, আর আউটপুটে দেখাবে ফেসবুক,
এবং আমি যদি এটার আউটপুটটা দেখি ফেসবুক আসলো। তো এগুলো আমি মুছে দিই আপাতত। মুছে দিলাম। এখন আমি যদি আউটপুটটা দেখি, দেখেন ফেসবুকে দেখাচ্ছে। আমি যে ফেসবুকে ক্লিক করি, ক্লিক করলে যেটা হচ্ছে এই পেজের মধ্যে কিন্তু ফেসবুক লোড হচ্ছে। আর আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট জুড়ে দেই যেটা নাম হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক, তাহলে যেটা ঘটবে তখন কিন্তু এই পেজের মধ্যে ফেসবুক লোড হবে না, এই পেজটা ঠিকই থাকবে, অন্য একটা ট্যাব ওপেন হবে। দেখেন এই যে আরেকটা ট্যাবের মধ্যে এটা চলে আসলো, আগেরটাও রয়ে গেছে, এটা নতুন একটা ট্যাবের মধ্যে চলে আসলো। এটি হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্কের কাজ। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ইমেল হাইপারলিঙ্ক। যদিও বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য। যেমন আমি চাচ্ছি, ধরেন এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস jihadur51@gmail.com। আমি চাচ্ছি যে একটা লেখা থাকবে, যেমন লেখাটা হচ্ছে ধরা যাক নয়ন, অর্থাৎ আউটপুটে নয়ন দেখাবে। এখন আমি কেউ যদি নয়নে ক্লিক করে তাহলে এই মেইলে একটা মেইল যাওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি হবে। তো এই কাজটা করার জন্য আমি এখানে হাইপার লিঙ্কের জন্য অ্যাটাগ ইউজ করলাম। এখানে আউটপুটে দেখাবে নয়ন, এখানে আমি নয়ন লিখে ফেললাম, তাহলে এখানে চলে আসলো, কিন্তু ক্লিক করলে কিছুই ঘটবে না। তো এটা ঘটানোর জন্য আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব href, এবং এখানে আমি যদি লিখি মেইল টু, মানে কোথায় ইমেলটা যাবে, এরপর আমি অ্যাড্রেসটা লিখে ফেলবো jihadur51@gmail.com। তো ওয়েবসাইটের নামের আগে কিন্তু http:// লাগে, আর যদি একটা ইমেল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু মেইল টু কোলন লিখতে হয়। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে বলবে যে আমি কি এটা জিমেলের মাধ্যমে পাঠাবো না কীভাবে পাঠাবো, অর্থাৎ একটা মেইল পাঠানোর জন্য আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে। এই বিষয়টাকে বলা হয় ইমেইল হাইপারলিঙ্ক। আর ইমেইল হাইপারলিঙ্কের মধ্যে href এর পরে মেইল টু শব্দটা লিখতে হয়, এরপর একটা ইমেল অ্যাড্রেস লিখতে হয়, মাঝখানে কোলন চিহ্ন থাকে। আর সর্বশেষ একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে মানে href এর ভিতরে কিন্তু টেল নামে আরেকটা বিষয় রয়েছে, টেলিকমের টেল। এটার বিষয়টা হচ্ছে, মনে করেন ধরা যাক লেখা থাকবে কল মি, এটা হচ্ছে আউটপুটে থাকবে আর কি। তো আমি চাচ্ছি যখন কেউ কলমিতে ক্লিক করবে তখন অটোমেটিকলি নাম্বারটা ডায়াল হয়ে যাবে, এরকম একটা সিস্টেম চাচ্ছি। তো এই কাজটা করার জন্য যেটা করা যেতে পারে, আমরা এই অ্যাটাগ ইউজ করব href, এবং এখানে আউটপুটে দেখাবে কল মি। এখন আমি যদি এখানে লিখি টেল, এরপর আপনি মোবাইল নাম্বারটা লিখবেন, যেমন 01619756262। এখন আমি যে আউটপুটে দেখি, এখন কেউ যদি কলমিতে ক্লিক করে তাহলে কিন্তু এখানে কল চলে যাবে, অর্থাৎ ডায়াল হয়ে যাবে আর কি। অর্থাৎ আপনাকে কিন্তু এখন এই পুরো নাম্বারটা লেখার প্রয়োজন নেই। তো এই বিষয়টা আপনি যদি বাস্তব উদাহরণ পেতে চান তাহলে রক্ত.info নামে একটা ওয়েবসাইট রয়েছে, এটাতে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনারা যে কোনো একটা প্রোফাইলে যদি যান, যেমন ধরা যাক আমরা পজিটিভে গেলাম, এরপর যে কোনো একটা প্রোফাইল আপনি ওপেন করতে পারেন, যেমন ধরেন আলামিন, এখানে ওপেন করলেন। ওপেন করার পর আপনি যে কল করুন না ক্লিক করুন, ক্লিক করলে কিন্তু দেখবেন অটোমেটিক নাম্বারটা ডায়াল হয়ে গেছে, আপনাকে কিন্তু এই নাম্বারটা লিখতে হলো না। তো এই কাজগুলো মানে টেল ইউজ করে করা যায়। অর্থাৎ এখানে একটু বলে দিই বিষয়গুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। href মেইল টু, এখানে লিখতে একটা ইমেল, href http://website, আর এখানে আমি লিখতে পারি মোবাইল। বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটের ঠিকানা দেবেন তখন http:// এর পরে ঠিকানাটা দেবেন। আর যদি আপনি একটা ইমেইলের ঠিকানা দেন, অর্থাৎ ইমেইল হাইপারলিঙ্ক করতে চান, তাহলে লিখতে হবে মেইল টু, এরপর একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। আর যদি আপনি চান যে কোনো একটা লেখাতে ক্লিক করলে একটা নাম্বারটা ডায়াল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে টেল কোলন চিহ্ন দিয়ে মোবাইল নাম্বারটা লিখতে হবে। তো বিষয়টা একটুটা কমপ্লেক্স লাগতে পারে আপনাদের জন্য, আশা করি কয়েকবার ভিডিও দেখলে আগের চেয়ে বেশি ক্লিয়ার হবে। ধন্যবাদ।